হ্যালো এভরিওয়ান। তো শেষমেশ আমারও এই মাসে একটা ফার্স্ট বিয়েবাড়ি পড়ে গেছে। তো আমরা চলে গিয়েছিলাম বিয়েবাড়ি, আর সবার ফার্স্টে বউকে আমরা দেখা করতে গিয়ে দেখি বউ অলরেডি মণ্ডপে বসে গেছে। তো বউকে দেখে আমরা চলে গেলাম সোজা স্টার্টার কাউন্টে, কারণ আমার মন তো অ্যাজ ইউজুয়াল সবসময় খাই খাই করে। তো সেই জন্য আমরা স্টার্টারে চলে এসেছি। স্টার্টারে দেখলাম যে জলেবি উইথ রাবড়ি, রেশমি কাবাব, পনির চিজ বল, তারপরে কফি, মকটেল, এগুলো সব বসেছিল। সেখান থেকে আমি পনির চিজ বল আর রেশমি কাবাব নিয়েছিলাম। পনির চিজ বলটা আমার সেরকম খুব একটা ভালো লাগেনি, আর চিকেন রেশমি কাবাবটাও খুব একটা বলতে গেলে মোটামুটি লেগেছে। তো তারপরে নিয়েছিলাম একটু গলা ভেজানোর জন্য ভার্জিন মইটো। তারপরে চলে গেলাম সোজা মেন কোর্সে। এখানে বাম দিকে হচ্ছে ভেজ কোর্স আর ডান দিকে হচ্ছে ননভেজ রয়েছে। তো ফার্স্টে আমাদের প্লেট দিয়ে দিল আর জল দিয়ে দিল। তারপরে এলো হচ্ছে নানপুরি, তার সঙ্গে হচ্ছে চানা পনির আর নানপুরিটা খেতে কিন্তু বেশ ভালো ছিল। এটা রাধা বল্লভী হবে। তো তারপরে চলে এসেছে গরম গরম ফিশ ফ্রাই। আমার এই ফিশ ফ্রাইটা খেতে বেশ লেগেছে। ফিশ ফ্রাইয়ের ভিতরে মাছটা ছিল প্রচণ্ড জুসি আর খুব ফ্রেশ ছিল, কিন্তু আমি একটার বেশি খেতে পারিনি, সেটা আমার এখন আফসোস হচ্ছে। আমি বিয়েবাড়িতে আসার আগে ভাবি আমি অনেক কিছু খাবো, বাট বিয়েবাড়িতে এসে আমার কেন জানি না প্রচণ্ড জল তেষ্টা পায়। এত জল খাই যে আমি খাবার আর খেতে পারি না। তো এরপরে চলে এসেছিলো শো স্টপার মটন বিরিয়ানি, যেটা আমার খুব ফেভারিট। এই কারণেই আমি ফিশ ফ্রাইটা খুব একটা খাইনি। তো মটন বিরিয়ানি, তার সঙ্গে ছিল চিকেন চাপ। বাট এখানে মটনটা পুরো একদম বিরিয়ানির সঙ্গে মিক্সড হয়ে গেছিলো, কারণ মটনের পুরো ভালো পিস আমি দেখতে পাইনি। সব মটনের কিমা বিরিয়ানি হয়ে গেছিলো বলতে গেলে। আর বিরিয়ানিটাও আমার সেরকম খুব একটা ভালো লাগেনি। আমি নেক্সট টাইম মটনের একটা ভালো পিস চাওয়াতে আমাকে এরকম তেলের একটা পিসই দিয়েছে। তো হয়তো ওদের রান্না করার সময় হয়তো মাংসটা গলে গেছে বা কিছু একটা হয়েছে, হতেই পারে। আর চিকেন চাপটাও খুব মিষ্টি হয়ে গিয়েছিল। তো এরপরে চলে এসেছিলো পাইনঅ্যাপেলের চাটনি আর তার সঙ্গে পাঁপড়। তো আবার চাটনি আর পাঁপড় খেতে খুব ভালো লাগে। এরপরে আমি যেহেতু মিষ্টি খাই না, আর মিষ্টি খাবার মতো আমার সেই পেটের জায়গা বেঁচে থাকে না, তো তারপরে গরম জলে হাত ধুয়ে সোজা চলে গিয়েছি আইসক্রিমের স্টলে। সেখান থেকে আইসক্রিম খেয়ে আর পান নিয়ে আমি আমার পুরো বিয়েবাড়ির ব্লগ শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।